ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশের। চট্টগ্রামে তৃতীয় ম্যাচ কাল সন্ধ্যা ৬টায়। টি-20তে টানা ৪ সিরিজ জয়ের পর উইন্ডিজের কাছে হার, ব্যাটিং ব্যর্থতায় ভুগছে বাংলাদেশ। ২ ম্যাচে হতাশ করেছেন সাইফ হাসান। মিডল অর্ডারে হৃদয় শামীমের অবদান প্রশ্নবিদ্ধ। জাকেরকে ফেরানোয় সমালোচনা হয়েছে। তৃতীয় টি-20তে একাদশে পরিবর্তন আসবে, সুযোগ হতে পারে তানজিদ, সোহান ও মাহিদির। হোয়াইট ওয়াশ এড়াতে ওপরের দিকের ব্যাটারদের কাছে দায়িত্বশীল ব্যাটিং প্রত্যাশা ম্যানেজমেন্টের। অন্যদিকে ওডিআই সিরিজের তিক্ততা ভুলে টি-20তে জয়ের ধারায় উইন্ডিজ। স্পিনে আকিল বিপজ্জনক বাংলাদেশের জন্য। পেসার রাদারফোর্ড ও হোল্ডারও কার্যকর ভূমিকা রাখছেন। ছন্ন ছাড়া ফর্মহীন বাংলাদেশের মিডল অর্ডার। শামীম ও জাকেরের ব্যর্থতায় ভুগছে। সোহানের কাছ থেকে বড় কিছু আশা করে দল, যদিও ওয়ানডের ফর্ম দিয়ে সিরিজ জেতানো সোহানকে বাদ দেওয়া হয়েছে। বিশ্বকাপের আগে ম্যানেজমেন্টকে বিরাট সমস্যায় ফেলেছে মিডল অর্ডার। সমাধান না পেলে আরও একটি বিশ্বকাপে হতাশ করতে যাচ্ছে বাংলাদেশ, সেটা বলাই যায়। শামীম, সোহান, জাকের তিনজনের মধ্যে দুইজন থাকবে একাদশে। আফগান সিরিজে টানা ২ ম্যাচ জেতানো, সিরিজ জেতানো সোহান থাকবেন নিশ্চিত ছিল। বাদ পড়লে শামীমের জায়গাতে খেলবেন জাকের। টাইগার টিম ম্যানেজমেন্ট সবাইকে চমকে দিয়ে সোহানকে বাদ দিল। শামীম সবশেষ ৫ ইনিংসে ২টাতে ০, ১টাতে ১ ও বাকি ২টাতে ৩০ ও ৩৩ করেছিলেন। তারপরেও বিস্ময়করভাবে টিকে গেলেন। তার ফর্ম বলে দিচ্ছিল কি করতে পারেন। ২ বলে বোল্ড হলেন। একজন ব্যাটারের আত্মবিশ্বাস কতটা তলানিতে গেলে পরপর ২ ম্যাচে বোল্ড হন। জাকেরকে কেন নেওয়া হলো, কি তার রোল, সেটাও যেন বোঝা গেল না। প্রথম ৭ বলে করলেন ২, এরপর একটা ৪ পেলেন ভাগ্যের সহায়তায়। শেষ পর্যন্ত ১৮ বলে ১৭ করলেন, যা দলের হার যেন নিশ্চিত করল। সবচেয়ে অবাক করা বিষয়, জাকের ডট খেললেন ৯টা। দৃষ্টিকটু ব্যাটিংয়ে গ্যালারি থেকে দর্শকরা ক্ষোভ প্রকাশ করলেন, দ্রুত আউটের কামনা করলেন। বাজে সময়ও দলে জায়গা হারানোর পরেও শিক্ষা নিচ্ছেন না জাকের। কোচিং স্টাফও তার ভুল শুধরে দিতে ব্যর্থ। অফসাইডের বল বারবার লেগে টেনে আরও সমালোচিত হয়েছেন। সোহান সবশেষ ৭ ইনিংসের ৫টাতে অপরাজিত। ২৩, ৩১, ১০ রান করে সিরিজ জিতিয়েছেন আফগানদের বিপক্ষে। বাদ পড়ার আগের ম্যাচে করেছেন ৫ রান। ব্যাটিং ধরন নিয়ে প্রশ্ন থাকলেও স্ট্রাইক রেট, সাহসী ব্যাটিংয়ে আছে সুনাম। ওয়ানডেতে রান পাচ্ছিলেন না, সেই দায়ে বাদ দেয়া হলো টি-20 থেকে। বিশ্বকাপের আগে শুধু আয়ারল্যান্ড সিরিজের ৩ ম্যাচ। শ্রীলঙ্কাতে ত্রিদেশীয় সিরিজে থাকতে পারে বাংলাদেশ। নতুন কাউকে সুযোগ দেওয়ার সাহস হয়তো দেখাবে না ম্যানেজমেন্ট। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ মিডল অর্ডারের সমস্যা সমাধান করতে না পারলে আরও একটা হতাশা অপেক্ষা করছে বিশ্বকাপে। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী মাঝারুল ইসলাম। মাঝার, আপনার প্রতিবেদনটাই দেখছিলাম একটু আগে। আপনি মিডল অর্ডার ব্যাটারদের যে আমাদের সমস্যা তা নিয়ে বলছিলেন, আবার এও বলছিলেন যে টিম ম্যানেজমেন্ট হয়তো নতুন কাউকে মিডল অর্ডারে নেওয়ার সাহস দেখাবে না। আপনি কি মনে করেন, সাহসটা কি দেখানো উচিত? না, দেখুন, অবশ্যই উচিত। বাংলাদেশ দল হোক বা অন্য কোনো দল হোক, এই জায়গা খুবই ইম্পর্টেন্ট জায়গা। আপনি যদি খেয়াল করেন যে অন্য দেশগুলো, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড বা নিউজিল্যান্ড অথবা ইন্ডিয়া, তাদের এই জায়গাতে কারা ব্যাট করে। আপনি নিশামের কথা বলেন, আপনি তিলক ভার্মার কথা বলেন, আপনি বেন্টনের কথা বলেন, আপনি অন্য কারোর কথা বলেন, অস্ট্রেলিয়ার ম্যাক্সওয়েলের কথা বলেন, এই জায়গাতে যারা ব্যাট করতেন তারা কিন্তু ম্যাচ চেঞ্জ করতে পারেন। তারা ম্যাচ চেঞ্জ করতে পারেন অথবা ম্যাচটাকে গভীর করতে পারেন বা ডিপ করতে পারেন। সেই কাজটা বাংলাদেশে কেউ করতে পারেন না। অবশ্যই এই জায়গাতে চেঞ্জ দরকার। না হলে যারা আছেন তাদেরকে ভালো করে তৈরি করা দরকার। সামনে ওয়ার্ল্ড কাপ আছে, বাংলাদেশ দল ট্রাই নেশন খেলবে, সেই দিক থেকে তাদেরকে তৈরি হতে হবে। যদি না হয় অপশন নেই। আপনি এখানে হয়তো একটা সিরিজ হেরে গেলেন অথবা খারাপ করলেন, কিন্তু আপনি ওয়ার্ল্ড কাপে ভালো করতে হলে আপনি যদি দেখেন যে বাকি দলগুলো, সেটা পাকিস্তান হোক, শ্রীলঙ্কা হোক, অস্ট্রেলিয়া হোক অথবা নিউজিল্যান্ড হোক, সেখানে কম্পিট করতে হলে এই জায়গাতে আপনাকে বড় একটা চেঞ্জ আনতে হবে। প্লেয়ার না হোক,
পারফরমেন্সে চেঞ্জ আনতে হবে, সেটা পারবে কিনা সেটা বড় বিষয়। এবং আমি যেটা প্রতিবেদনে বলছিলাম যে এই জায়গায় চেঞ্জ আনতে না পারলে বাংলাদেশ দল অবশ্যই ওয়ার্ল্ড কাপ হোক বা চ্যাম্পিয়ন্স ট্রফি হোক, বড় কোনো লিগ হোক বা টুর্নামেন্ট হোক বা আসর হোক, সে আর ভালো করতে পারবে না। আমার মনে হয় এই জায়গা খুবই সিরিয়াসলি দেখা উচিত বিসিবি, যে এখানে একটা চেঞ্জ দরকার। সিরিয়াসলি তো অবশ্যই দেখা উচিত, কিন্তু আমাদের শামীম, জাকের, সোহান সবাই প্রায় স্লগার, সলিড মিডল অর্ডার ব্যাটার আমাদের নেই। সেই জায়গায় আপনি কি ইয়াসির রাব্বি, আকবর বা আফিফ এই জাতীয় সলিড মিডল অর্ডার ব্যাটারের প্রয়োজনীয়তা অনুভব করছেন কিনা? অবশ্যই আমি করছি। আপনি যদি বলেন যে এখন যে অবস্থা দলের, সেখানে অফ ফর্মে রয়েছেন, সেখানে শামীম অথবা জাকের, তাদের জায়গাতে রাব্বি অথবা আফিফ, তারা কিন্তু এক্সপিরিয়েন্স, তারা দারুণ পারফরমেন্স করেছেন, ঘরোয়াতে ভালো করছেন। আপনি যদি দেখেন যে সেখানে অবশ্যই রাব্বি সবশেষ যে অস্ট্রেলিয়া ট্যুর ছিল অথবা এই দলে ম্যাচ ছিল নিউজিল্যান্ডের এগেনস্টে, সেখানে দারুণ করেছেন। তো তাদেরকে ব্যবহার করতে না পারলে বা সুযোগ না দিলে আমরা কিভাবে ভালো একটা কম্পিটিশন তৈরি করতে পারবো বা ভালো একজন ক্রিকেটার পাবো, সেটা অবশ্যই দরকার। আমার মনে হয় অন্তত রাব্বিকে এখন একাদশে না হলেও অবশ্যই দলে রাখা দরকার, যারা কিনা তৈরি হবেন এবং বিশ্বকাপের জন্য একটা ভালো অপশন তৈরি হবে। আপনি যদি দেখেন যারা রয়েছেন, একমাত্র সোহান ছাড়া শামীম বাজে করছেন, একেবারে জাকেরের কোনো ফর্ম নেই, কোনোভাবেই দলের চাহিদা মেটাতে পারছেন না, সেটা অবশ্যই দরকার। আমি মনে করি যে অবশ্যই রাব্বিকে বা কোনো একজনকে যে এখানে ফিট করা দরকার, যিনি কিনা বাংলাদেশের চাহিদা পূরণ করতে পারবেন এবং অবশ্যই বাংলাদেশের যে ওয়ার্ল্ড কাপটা রয়েছে, বড় ইভেন্ট রয়েছে, সেখানে ভালো করতে পারেন। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আমরা আশা করছি বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটাররা ঘুরে দাঁড়াবে। বিপিএলে ফিক্সিং ইস্যুতে 900 পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন বিসিবির দুর্নীতি দমন ইউনিটের পরামর্শক অ্যালেক্স মার্শালের কাছে পাঠাচ্ছে বিসিবি। প্রতিবেদন যাচাই বাছাই শেষে অভিযুক্তদের শাস্তি দেওয়া হবে জানিয়েছেন সহসভাপতি সাখাওয়াত হোসেন। আসন্ন প্লেয়ার্স ড্রাফটের আগেই এ বিষয়ে সমাধানে পৌঁছাতে চায় বোর্ড। বৃহস্পতিবার বিপিএলে দল নিতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর সাথে সভা হয় বিসিবির, যেখানে সভাপতি ও বিপিএল গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান আমিনুল ইসলাম বুলবুল ছাড়াও ছিলেন বিসিবি সহসভাপতি সাখাওয়াত হোসেন। সেখানে বিপিএলের ফিক্সিং ইস্যুতে অভিযুক্তদের শাস্তির বিষয়ে গণমাধ্যমকে বিস্তারিত জানান সাখাওয়াত হোসেন। এদিকে খেলোয়াড় বাছাইয়ের ক্ষেত্রে প্রথম 2 আসরের মতো নিলাম প্রক্রিয়া ফিরিয়ে আনার প্রস্তাব দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো, জানিয়েছেন ইফতেখার রহমান মিঠু। এক এক সময় এক এক নাম যখন আসে, এটা মানুষের জন্য বিভ্রান্তিকর এবং এটা ব্র্যান্ড স্ট্যান্ড করে না। সেই ক্ষেত্রে আমরা নামটাকে একটা ব্র্যান্ড ইমেজে নিব এবং নামটাকে আমরা ট্রেডমার্ক করে নামের সত্ত্ব পুরোপুরি বিসিবির কাছে থাকবেন। ক্লিয়ারলি আমরা আমাদের সাইডটা বলে দিয়েছি যে আমরা টিমের থেকে এক্সপেকটেশন কিভাবে চলতে হবে, কি হবে। কারণ একটাই কারণ হচ্ছে এটা 5 বছর ধরে, যেহেতু 5 বছর জন্য আমরা দিচ্ছি, সেই জন্য আমরা একদম ক্ল্যারিটি সহকারে ওনাদের বুঝিয়ে দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে প্রথমবার বিসিবিতে আসেন পরিচালক আসিফ আকবর। পরে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। বয়সভিত্তিক ক্রিকেটের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে কার্যকর অবদান রাখতে চান আসিফ। পাইপলাইন শক্ত করার লক্ষ্য তার, সেজন্য ক্লাব সংগঠকদের সমান গুরুত্ব দিতে চান তিনি। এজ লেভেল খুব গুরুত্বপূর্ণ জায়গা এবং এই দায়িত্বটা পাওয়াতে আমার মনে হচ্ছে যে আমার আসলে অনেকদিন পরে কাজ পাইলাম, চাকরি একটা বেটার, বাচ্চাদের নিয়ে কাজ করার সুযোগ, যেটা বাংলাদেশের জন্য খুব দরকার। সংগঠক তো মেইন, যারা ফাইন্যান্স করবে, এনকারেজ করবে, সময় দিবে, যারা অলরেডি মুখ ফিরিয়ে নিয়েছে মাঠ থেকে, তাদেরকে আবার মাঠমুখী করার জন্য আমাদের এই চেষ্টা থাকবে ডেফিনেটলি। নারী ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ভারত। জেমিমার সেঞ্চুরিতে অজিদের দেয়া 339 রানের লক্ষ্যে পৌঁছায় স্বাগতিকরা। শিরোপা লড়াইয়ে সাউথ আফ্রিকার মুখোমুখি হবে হারমানপ্রীতের দল। টস জিতে ব্যাটিং নেয় অস্ট্রেলিয়া। অজিদের 25 রানের উদ্বোধনী জুটি ভাঙে ষষ্ঠ ওভারে। অ্যালিসা হিলি ফেরেন 5 রান করে। ফবি লিচফিল্ড ও অ্যালিসে প্যারির দুর্দান্ত জুটিতে চাপে পড়ে ভারত। লিচফিল্ড সেঞ্চুরি করেন 77 বলে, 3টি ছক্কা ও 17 চারে লিচফিল্ডের 119 রানের ইনিংস। প্যারির ব্যাটে 77 রান। এরপর গার্ডনারের 63 আর মুনির 24 রানে বোর্ডে 338 রান তোলে অস্ট্রেলিয়া। জবাবে শুরুতেই শেফালি ভার্মার উইকেট হারায় ভারত। স্মৃতি মান্ধানা ও জেমিমা রদ্রিগেজের 46 রানের জুটি ভাঙে স্মৃতির আউটে। এরপর অধিনায়ক হারমানপ্রীত কৌরের সাথে জেমিমার 167 রানের জুটি। হারমানপ্রীত আউট হন 89 রানে, সেঞ্চুরি তুলে নেন জেমিমা। তার অনবদ্য ইনিংস ও শেষে রিচার্ড ঝড়ো ব্যাটিংয়ে জয় পায় ভারত।
ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের জন্য হেড কোচ কাবরেরাকেই ছাড়াই শুরু হলো জাতীয় দলের ক্যাম্প। প্রথম দিন টিম হোটেলে রিপোর্ট করেছেন 14 ফুটবলার। ভারতের বিপক্ষে জিততে মরিয়া অধিনায়ক জামাল ভুঁইয়া। আফগানিস্তানের জায়গায় নেপালের সাথে ম্যাচকে প্রস্তুতির জন্য ইতিবাচক হিসেবেই দেখছেন তিনি। হংকংয়ের বিপক্ষে হয় অভিষেক, হোম অ্যাওয়ে 2 ম্যাচের পারফরমেন্সে কোচের আস্থা অর্জন করেছেন জায়েন আহমেদ। জাতীয় দলের ক্যাম্পে পরিচিত আবহ তার কাছে। নভেম্বরের 2 ম্যাচের জন্য প্রথম দিনই সতীর্থদের সাথে টিম হোটেলে জায়ান। 18 নভেম্বর ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের হোম ম্যাচ। 14 ফুটবলার নিয়ে আগেভাগে ক্যাম্প শুরু করার কারণ জানিয়েছেন টিম ম্যানেজার। প্রীতি ম্যাচে আফগানিস্তানের বদলে নেপালের সাথে খেলাকে ইতিবাচক বলছেন অধিনায়ক জামাল ভুঁইয়া। হামজা সমিত দুজনই খেলবেন এই ম্যাচে। আপনি জানেন যে আমাদের কালচারে একটা যেটা জিনিসটা হলো যে মৌসুমি খেলা, খেপ খেলা। তো আপনি তো এটাকে আপনার যে সুযোগ পাবে সেই খেপ খেলবে। এই খেপ খেলতে গিয়ে তো আপনার ইনজুরিতে আসছে। সবুজ কিছু বিবেচনা নিয়ে আসলে ক্যাম্পটাকে আমরা করা যে সবাইকে একসাথে করে রাখি। আফগানিস্তান আর নেপাল টিম ওয়াইজ কাছাকাছি, তো এত বড় ডিফারেন্স নাই। বাট আমি মনে করি এটা একটা প্রিপারেশন ম্যাচ, আর এটা ইন্ডিয়ার সাথে এটা ভালো হবে আমার জন্য। এশিয়ান কাপে খেলার স্বপ্ন শেষ বাংলাদেশের। ভারতও ছিটকে গেছে। 2 দলের ম্যাচটি মর্যাদার, জয় পেতে মরিয়া জামাল। একটা বড় ম্যাচ আমি মনে করি, কারণ এটা তো ইন্ডিয়া আর বাংলাদেশ ইন্ডিয়া একটা ভালো হিস্টোরি আছে। সো আমরা ইন্ডিয়ার সাথে দিতে চাই, আর ইন্ডিয়া অনেক পরে অনেক বছর পরে বাংলাদেশে খেলবে। হংকং ম্যাচে স্কোয়াডে থাকা ফুটবলাররাই ক্যাম্পে ডাক পেয়েছেন। 2 হলুদ কার্ডের জটিলতায় নেই ফাহমেদুল। বসুন্ধরা কিংসের ফুটবলাররা যোগ দিবেন এএফসি চ্যালেঞ্জ লিগ শেষে। পিতৃত্বকালীন ছুটি থাকায় ক্যাম্পের শুরুতে পাওয়া যাচ্ছে না কোচ কাবরেরাকে। বসুন্ধরার কালকে খেলার পরে 2 দিন তারা রেস্ট চেয়েছে। 2 দিন রেস্টের পরে 3 তারিখ 4 তারিখে তারা উঠার একটাই করছে। যখন আসবে তারপরে হয়তো আমরা সিদ্ধান্ত নেব কবে নাগাদ তাদেরকে আমরা ক্যাম্পে পাবো, এবং ইন দি মিন টাইম কোচ আমাদের চলে আসবে। হেড কোচ না থাকায় সহকারী কোচের অধীনেই শুক্রবার শুরু হবে মাঠের অনুশীলন। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামে আসন্ন মেয়র চ্যালেঞ্জ কাপকে সামনে রেখে ব্রাদার্স ইউনিয়ন চট্টগ্রাম ফুটবল দলের জার্সি উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগরের এক রেস্টুরেন্টে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন দলের ভারপ্রাপ্ত সভাপতি ও চট্টগ্রাম জেলা অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য জসিম আহমেদ। সভাপতিত্ব করেন ব্রাদার্স ইউনিয়ন চট্টগ্রাম ফুটবল কমিটির চেয়ারম্যান ও ক্রীড়া সংগঠক আশফাকুর রহমান। এ সময় খেলোয়াড়ি মনোভাব ও দলীয় চেতনা নিয়ে ব্রাদার্সকে এগিয়ে নেওয়ার কথা বলেন আশফাকুর। এই ছিল আজকের যত খেলায় আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।